Hello and welcome back to an all new recipe video of Mom's Care Official. কালকে জামাই ষষ্ঠী, তাই আজকে কিছু একটা স্পেশাল তো হবেই। তাই বানিয়ে ফেলছি সবার খুবই প্রিয় ডাল গোশত। ডাল গোশত বাড়িতে বানানো খুবই সহজ, তাই রেসিপিটা চটজলদি নোট ডাউন করে নিন। প্রথমে আমরা 1 কাপ মটর ডাল ওভারনাইট সোক করে রেখেছি, সেটা একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। তার সাথে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট, একটুখানি হলুদ আর স্বাদ মতন নুনও দেবো। আমরা মাটন দিয়ে এটা বানাবো। আপনারা যদি চিকেন প্রেফার করেন চিকেন ইউজ করতে পারেন, তবে আমি বলবো যে মাটনটা দিয়ে এটা সব থেকে ভালো হয়। দেখতেই পাচ্ছেন এখানে হলুদের পরে আমরা স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি। এইবার দেবো হচ্ছে ডাল গোশতের মেন ইম্পর্টেন্ট ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে মাটন মানে গোশত। এখানে আমি 600 গ্রাম ভালো রেওয়াজি পিস ইউজ করেছি, যেটাতে একটুখানি ফ্যাট আছে। আর দিয়ে দেবো হচ্ছে একটু জলটা আপনারা নিজেদের মতন দেখে নেবেন। যদি মনে হয় যে জল কম হচ্ছে তাহলে পরে অ্যাড করতে পারেন। ভালো করে এটা আমরা প্রেশার কুক করব, যাতে ডালটা আর মাটনটা একসাথে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি এখানে এই কাচের কাপটার ঠিক 3 কাপ মতন জল দিয়েছি। পরে আমার আর জল দিতে লাগেনি, বিকজ আমার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট ছিল। এবার আমি একটা কড়াইতে একটু সর্ষের তেল গরম করেছি, প্রায় 3/4 কাপ মতন। হ্যাঁ, একটু তেলটা বেশি দিলাম, তবে জামাই ষষ্ঠীও তো বছরে একবারই আসে, তাহলে এইটুকুনি তো চলে। এবার আমি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ খুব ভালো করে ব্রাউন করে ভাজবো। এখানে আমি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর চেষ্টা করবেন যতটা পাতলা সম্ভব ততটা পাতলাভাবে এটাকে স্লাইস করা, যাতে এটা মানে ধরেও না যায়, আবার খুব সুন্দর করে ব্রাউন কালারটা আসে। এটার ব্রাউন কালার মানে এটার ভুনাটার ওপরেই ডিপেন্ড করছে আপনার ডাল গোশতের ফ্লেভারটা, তাই এইটা কিন্তু খুব মন দিয়ে করবেন। এবার একটুখানি ওই চপিংয়ের দিকে আসতে হবে। নিয়েছি এখানে 2টো টমেটোগুলো খুব একটা বড় না, বেশ মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। আর এটাকে আমি ফাইন চপ করে নেব। আচ্ছা, যতক্ষণ টমেটোটা চপ করছি, আপনারা বলুন তো আপনাদের জামাই ষষ্ঠীর দিনে স্পেশাল কি রান্না হয়? মাছ তো হবেই, মাটন তো হবেই, আর বাঙালির প্রিয় ভাত তো থাকবেই। তাছাড়া মিষ্টিতে রসগোল্লা, মিষ্টি দই, আর কি বলুন তো? আপনারা কমেন্টে আমাদের জানাবেন যে জামাই ষষ্ঠীতে আপনারা কি খেলেন, আর কি নতুন নতুন রেসিপিস আপনারা দেখতে চান সেটাও নিশ্চয়ই জানাবেন। দেখতেই পাচ্ছেন এখানে টমেটোটা প্রায় চপ করা হয়ে গেছে। ও হ্যাঁ, আমার না বারান্দায় খুব সুন্দর একটা ফুল হয়েছে, তাই ভাবলাম ওগুলোও একটু দেখিয়ে দিই। যতক্ষণ প্রেশার কুকারে ডাল আর মাংসটা সিদ্ধ হচ্ছে, একটু নেচারটাও এনজয় করে নিই। ব্যাস ফিরে এলাম পেঁয়াজটার দিকে, যাতে ধরে না যায়। মনে রাখতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটা ব্রাউন হচ্ছে। ঠিক এরকম যখন বাদামি কালারটা হয়ে যাবে, আমরা পেঁয়াজটাকে তুলে রেখে দেবো। একটুখানি তুলে রেখে দিয়েছি, বাকিটা আমরা কড়াইতেই রাখবো, কারণ এটাই হবে আমাদের ডাল গোশতের বেসটা। এবার দিয়ে দেবো ওই চপ করা টমেটোগুলো, আর খুব ভালো করে এটাকে কুক করব যতক্ষণ না টমেটোটা একদম গলে যাচ্ছে। ভালো করে কম আঁচে এটা কুক করবেন, যাতে টমেটো থেকে একদম জল বেরিয়ে যায় আর সুন্দর করে কুক হয়। তারপর আমি এখানে দিয়েছি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু হলুদও দেব। যদি মেজারমেন্ট এক্স্যাক্টলি জানতে চান, তাহলে আমি এখানে দিয়েছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন আমি দিয়েছি লঙ্কার গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়েছি হলুদ গুঁড়ো, আর লাস্টে একটুখানি দিয়েছি, মানে 1/4 টিস্পুন বলতে পারেন, দিয়েছি গরম মশলা। এই গরম মশলাটা আমাদের বাড়িতে বানানো, আমার ঠাকুমার হাতের গরম মশলা, ফাটাফাটি একটা ফ্লেভার দেবে এটা। বাস আর কিছুই না, খুব সুন্দর করে এই মশলাটাকে ভুনতে হবে, যাতে সব কিছু একেবারে মিক্স হয়ে যায় আর ফ্লেভারটা খুব সুন্দরভাবে একসাথে মার্জ হয়ে যায়। এবার দেখতেই পাচ্ছেন ফাটাফাটিভাবে সেদ্ধ হয়েছে এই মাটন আর ডালের মিক্সচারটা। আমি আর কোনো রকম জল অ্যাড করছি না, বিকজ আমার মনে হয় এই কনসিস্টেন্সিটা ডাল গোশতের জন্য পারফেক্ট। আপনারা যদি একটু আরও থিন ডালটা পছন্দ করেন তাহলে জল অ্যাড করতে পারেন, আর যদি না পছন্দ করেন তাহলে এরমভাবে ইউজ করবেন।
বাস এবার ডাল আর মাটনের মিক্সচারটা আমি আমার ভুনা মশলার মধ্যে দিয়ে দিলাম। এটা সুন্দর করে ফোটাতে হবে যতক্ষণ না আপনার মনে হচ্ছে একটু পারফেক্ট কনসিস্টেন্সিতে আসছে। আপনারাও টেস্ট করে দেখে নেবেন নুন মশলা চিনি সব কিছু একদম ঠিক আছে কিনা। আমার মনে হচ্ছিল নুনটা একটু কম, আমি তো মশলাটা কষার সময় নুন দিইনি, তাই জন্য আমি এখন একটু নুন দিলাম আর অল্প একটু চিনিও দিয়েছি সব কিছু ব্যালেন্স করার জন্য। বাস ধনেপাতা দিয়ে গার্নিশ করলাম আর একবার ফাইনাল স্টার। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এটা আপনারা সব কিছুতেই এনজয় করতে পারেন, তন্দুরি রুটি, রাইস, নান, রুমালি রুটি, এনিথিং যেটা আপনাদের পছন্দ, যেটা আপনাদের বাড়িতে সবাই খেতে পছন্দ করে সেটাই বানিয়ে ফেলবেন। আর ডাল গোশতির রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন আমাদেরকে লিখে জানাবেন, আমাদের কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। আর কি রেসিপিস আপনারা দেখতে চান সেটাও নিশ্চয়ই জানাবেন। আর থ্যাংক ইউ সো মাচ ফর অল ইউর লাভ অ্যান্ড সাপোর্ট, অ্যান্ড অ্যাজ ইউ নো উই আর নাথিং উইদাউট ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। থ্যাংক ইউ ফর লাভিং অ্যান্ড গিভিং ইউর এন্ডলেস ব্লেসিংস টু মমস কেয়ার অফিসিয়াল। এরমভাবেই আমাদের পাশে থাকবেন। আর প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যতটা পারবেন আমাদের মমস কেয়ার অফিসিয়াল চ্যানেলটাকে ছড়িয়ে দেবেন। থ্যাংকস অ্যাগেন সো মাচ ফর ওয়াচিং। আর সবাইকে শুভ জামাই ষষ্ঠী। সবাই খুব আনন্দ করবেন, খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, নিজেদের পরিবারের খেয়াল রাখবেন। আশা করি খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।